100 গ্রাম 200 গ্রাম মানে একটা পিস দিয়ে দেবো। দাঁড়াও আস্তে করে নেই। মুগুর কি এনে দিয়েছো? কেন আনিসনি? তুমি তো গুছিয়েছো। তা কিটা কাটবি? ছোলাটা নিয়ে আয়। এই ম্যাও, ছোলাটা নিয়ে আয়। ম্যাও খেয়ে যা, মাছ খেয়ে যা। ছোলাটা নিয়ে আয়। বটিতেই ছাড়ানো হয়ে যাবে। না, বটিতে ছাড়ানো হবে না। কেরা করে কাট তুই। বটিতে ছাড়ানো যাবে না। ছোলাটা নিয়ে আয়, তাড়াতাড়ি হবে। কোথা থেকে আনবে? ওই তো আমার ব্যাগের মধ্যে রয়েছে, আমি আনছি। বটিতে হবে না, আমি বলছি না শক্ত আঁশ। ওটা কি যাতা শক্ত? তোর ছেলে আজকে আবার মাছ নিয়ে বেরিয়েছে? কেন, কাজে যায়নি? না, হচ্ছে কষে। আরে এই দেখ কি সুন্দর হবে, কি সুন্দর হবে দেখ। কি হচ্ছে দেখ, তোর ছুলতি 1 ঘন্টা সময় লেগে যায়। ঘন্টা তো লাগছে। সাধারণ বাড়িতে সবজি কি কিনে খাস? খাই না। হ্যাঁ তো খাই, হাট করেছি কালকে। হাটের থেকে সবজি কিনিস? আমার পুকুরে একটু দাম কম। মোষপুকুর কিরকম দাম? কোন জিনিসের কিরকম দাম? এখানে আলু কত করে দেয়? 22 টাকা। হ্যাঁ, আমাদের এখানে সুন্দর আলু 18 টাকা। তাই? হ্যাঁ, 4 টাকা দাম কম? হ্যাঁ। আচ্ছা, তারপরে তোমার যত তরকারি আছে হ্যাঁ, সব ওরকম। তো সুরিয়ার লোক নিয়ে আসে, বুঝতে পেরেছো? হ্যাঁ। দাম কম। ও, হাটে এত দাম কম হয়? হ্যাঁ, হাটে তো বিভিন্ন লোক তরকারি আনে। তা আজকে বাড়িতে মেনু কি? আমি এখন কি নিয়ে যাই তাই ভাবছি। কই মাছ তো নিয়ে যাবো না, এত দামি মাছ আমার সম্ভব না। আমি নিয়ে যাবো ওই যে আমেরিকানটা আছে। হ্যাঁ, ভালো খেতে ওটা কিন্তু। হ্যাঁ, ওই নিয়ে যাবো। সত্যি কথা। জ্যান্ত পাওয়া যায় তো, খুব টেস্ট হয়। আর হাতে তোমার গিয়ে এই দেখ কাম ফেলে দিবি, এই যে বুঝতে পারছি। ও না ফেললে ওকে তোকে আবার ফেলতে হবে বসে বসে। একটা মুগুরি কাটা যায়, দে। একবার তুই নিবি, একবার আমি নেবো। এই দেখ কিরম করে কাটবে, কাম ফেলে দিবে। এই যে কাম ফেলে দিচ্ছি তো। কই মাছ তেল কই খাওয়ার। এই কই কাদের থেকে কিনিস? এই কই মাছ আমি গ্রামের লোকের কাছ থেকে আনি। ওদের তো পয়সা লাগে না এই মাছে? না, ওরা বাগদিরা ধরে, মাঠের রাত জেগে ধরে। রাত জেগে ধরে? মাঠে, ধানের মাঠে নাকি? এখন ধান নেই, এমনি মাঠে বিল খেলা আছে। কুচে মাছ দেখেছো দাদা? হ্যাঁ, হ্যাঁ। আজকে একটা ছেলে কুচে মাছ এনেছে, একটা 1 কেজি করে ওজন হবে। কুচে মাছ? হ্যাঁ, আচ্ছা। আমাদের ওখানে ল্যাটা মাছ এনেছে। হ্যাঁ, আর কই মাছ এনেছে। কুচে মাছ তো সবাই খায় না, তাই না? হ্যাঁ, কুচে মাছ কি বান মাছের মতন হয় খেতে? বান মাছের মতনই লাগে, কিন্তু আমার বউ খায় না, ও বলে সাপের মতন লাগে। হ্যাঁ, দেখতে কেমন লাগে? রক্তকর মাছ, বিশাল রক্তর গায়ে। শুনেছি খুব উপকার, কিন্তু দেখে তো ভক্তি নেই। না এই মাছগুলো কি এমনি খোলা জমির মধ্যে? খোলা জমির মধ্যে হয় না। যার জমি সে কিছু বলে না? না। কেন? কি বলে? তাকে দিতে হয় না? না, মাঠে যা সেই ধরে। ও, মানে রাতে ধরে, অন্ধকারে দেখে কিভাবে? ফার জাল টাঙিয়ে হ্যাঁ, বসে থাকে। আচ্ছা আচ্ছা। সাপও পড়ে। সাপও পড়ে। আচ্ছা। যেদিন যায় সাপে কামড়ে কত লোক মরেও গেছে। জীবনের ঝুঁকি নিয়ে যেমন কাঁকড়া ধরতে যায় সুন্দরবনে, কত লোকের তো বাঘে খেয়ে নেয়। সবাই এরকম ঝুঁকি নিয়ে কাটে। এই ছেলেটা 2 কেজি 700 কই মাছ পেয়েছে আমার কাছে রাতে। হ্যাঁ, প্রতিদিন এরকম পায়? হ্যাঁ, প্রতিদিন পায়, কোনোদিন বেশি কম। আর কি মাছ পায়?
ল্যাটা মাছ, কই মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, সেদিন তোমার 3টে মাগুর এনে দিল না। ওই আচ্ছা, ছেলেটাই আচ্ছা। দিল। আবার কোনো দিন পাই না। তো যেটাই পাক না কেন পুরোটাই পয়সা ওর, হ্যাঁ তাই না? কাউকে দিতে লাগে না। হ্যাঁ, না আর তোদের দেয় কি থোক হিসাবে নাকি না, আমরা কেজি হিসাবেই কিনি। কেজি হিসাবে ওজন নেয়? তবে একটা কথা বলছি দাদা, যে মাছ তুমি বাজারে 1000-1200 টাকা, এই মাছ কিন্তু 1000 টাকা বিক্রি হয়ে যাবে, সেই মাছ কিন্তু ওদের কাছে কম দামে পাওয়া যায়। হুম। তাহলে আগের দিন ওরকম 2 নম্বরই মাছটা দিল কোথা থেকে? ওই মাছ তো জমিতে পাওয়া যায় না, না, তাহলে কোথা থেকে আনলো? কোথা থেকে এনেছে জানি না। ও মনে হয় আমি সত্যি কথা বলছি, ও কারণ টুকরি জাল পেতে হবে, যারা কই মাছের চাষ করে সেদিন সেই দিন ও সেখান থেকে ও নিয়ে যেতে হবে, না তো ওই মাছও পাবে কোথায়? আর ও এনে আমার দিয়েছে। উল্টো পাল্টা করে ছাড়াচ্ছিস কেন? সারা মুখ কাটা হবে। আজকে কবাড়িতে বিক্রি হয়ে গেল? আমি এখনো বেচিনি, শুধু তোমার কাছে নিয়ে। না না, অন্য মাছ? অন্য মাছে দিদি বাটা দিয়েছি, একটা রুই দিয়েছি। বাটা আর রুই? রুইটা কি বড় রুই? হ্যাঁ, 1 কেজি 3-4। আচ্ছা, 400। ও নমিতা দিয়ে একটা দিয়ে এসেছি, 2 মাছ। হ্যাঁ ওই যে ফার্মেসি আছে, হ্যাঁ, দিদিদের বাড়ি একটা দিয়ে এসেছি। আচ্ছা রুই। আর রুই মাছ আর মোরলা মাছ ছিল না 500 গ্রাম? হ্যাঁ, মোরলা 500। তা আজকে তো এখনো অনেক টাইম লাগবে তোর এই মাছ বিক্রি হ্যাঁ। করতে। হ্যাঁ না, এই মাছ আর 1 কেজি 800 গ্রাম মাছ দিয়েছে। না, কই না, অন্য মাছ? অন্য মাছ আছে, ও রুই মাছ তোমার কাছে একটা দিয়েছে। আমার শুধু ওই বাটা মাছটা হচ্ছে দেরি হবে, কেন জানো তো? ছোট মাছ কাটতে অনেক দেরি হবে। রুই কোথায়? ওটা তো আমেরিকান রুই। না, আমার কাছে রুই মাছ আছে। ও আছে। 3টে রুই মাছ এনেছিলাম। আচ্ছা। ভালো কুটি পেরিয়ে আর বলা লাগবে না। আবার তো কাটতেই হবে, হ্যাঁ, মাছ এনে তো আবার কাটতেই হবে আমার। কাটাটা ফ্যাক্টর না, আগে আনবি তারপরে তো, তাই না? তোর 8টা মাছে হলো 1 কেজি, তাই তো? 8টা মাছে 1 কেজি 200 হওয়া উচিত। মানে 100 গ্রাম 1 কেজি 125 গ্রামের মতন একটা। 125 গ্রাম, একটা মেপে দেখো 150 গ্রাম করে ওজন আছে। আচ্ছা, তা বাকিটা কই পালিয়ে গেল? সকালে বেরিয়েছিস কখন? আমি হ্যাঁ, 4টার সময় উঠি অবশ্য। 4টে? মুসলমানরা আজান দেয় তখন। আচ্ছা, আর আড়তে কখন এলি? আরো তা আসি না তো, ওই ওখানটায় বসে থাকি। আজকে আড়তের থেকে মাল নিয়েছিস তো? হ্যাঁ, একটি মাথার ওখানে বসে থাকি, আগে ওই ছেলেটা আসে, হ্যাঁ, তারপরে আরবের দিকে চলে আসে। ও এসেছে তখন এরকম 5টা 5:30 বাজে এসেছে। কোনতে মাথা? ওই জনকল্যাণের নাম কি যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওখানটায় বসে থাকি। আচ্ছা ও আচ্ছা বলে দেয়, ফোন করে দেয়, আচ্ছা আচ্ছা। যখন বসে থাক আমি যাচ্ছি। তারপরে আড়তে কটায় এলি? 7টায়? না, 7টায় আসবি, 6:30টায়। 6:30টায় আড়তে এলি? হুম। আচ্ছা। আমি একদিন গিয়েছিলাম আড়তে মাছ দেখতে। ভালো লাগে, কিনি আর না কিনি কি হয়। কত মেয়েরা বউরা ঘরে। হ্যাঁ, দেখলাম অনেকেই ঘুরছে দেখার জন্য। সেদিন কাতল মাছ ছিল বেশি, 5 কিলো 7 কিলো ওজনের কাতল ছিল। আড়তে ওই কই শিঙি বিকেলে সব হাইব্রিড। হ্যাঁ, আড়তে তো ওগুলো হাইব্রিডই হবে। করবি তো, আর কি দেশি মাছ কোথায় পাবো? ট্যাঙ্কিট করে। ওই মাছের সম্পূর্ণ তেল হয়, চিনি যদি পাস আমার দিবি, তোমার কথা আমি বলে রেখেছি, চিনি মাছ দিয়ে যায়। যদি বড় পাস তাহলেই দিবি, হ্যাঁ। আর দেশি যদি পাস তাহলেই দিবি। দেশি তো অবশ্যই, দেশি না ছাড়া তোমাকে দেবই না। নিয়ে চলে আসিস, আমি নিয়ে নেবো। দেশি অবশ্যই। বলছে মাগুর মাছ কাকে দিয়েছিলি ভাই? আমি বলি তোর মাগুর মাছ যাকে দিয়েছিলি সেই কই মাছ খাইয়েছিলি, সেই লোকেরই মাগুর দিয়ে এসেছিল। মাগুরটা কানগুলো দেখে নিস, হ্যাঁ, সবগুলো কাটা হয়েছে নাকি? হ্যাঁ, আমি দেখেছি। এই উড়িয়ে কেটে দিচ্ছি। তুমি তোমার কই মাছ কাটা শিখিয়েছো? কেন, অন্য কোনো বাড়িতে বলেনি আগে? না হ্যাঁ, না, তা আমি যে ঠিক সেটা কি তুই জানিস? হ্যাঁ, কোনো বাড়িতে বলেনি। আমি তোমার কাছে এরকম কাটা শিখলাম। আমার
বাড়িতেও বলতো, বলে এরকম ভাবে কই মাছ কাটছে। আমি যেটা বলেছি ওরকম, হ্যাঁ আমি দেখলে ওইভাবেই কাটতে হয়। কই মাছ এইভাবে কাটতে হয়। কারণ বলি দাদাদের বাড়ি ওরকম কই মাছ এই করে কাটছে, ফুলকা ফেলে দিচ্ছে। সব মাছের ফুলকায় জীবাণু, হ্যাঁ সব মাছের ফুলকায় জীবাণু। একদম সলিড মাছ।